আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে ডিম এবং আলু সিদ্ধ করে বেগুন দিয়ে ঝোল রান্না করা যায়। এটাকে বলা যায় এক প্রকারের ডিম দিয়ে মিক্সড রেসিপি। ভিউয়ার্স, প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটি এলাচ এবং প্রায় 3-4টি দারুচিনি। দারুচিনি এলাচগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজে নিলাম। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোতে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও ভিডিওতে কোনো লাইক দেননি, প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা রইল। ভিডিও টেনে টেনে দেখলে আমাদের চ্যানেলের জন্য সমস্যা, আর আপনারাও বুঝতে পারবেন না যে কীভাবে রেসিপিটা রান্না করা হলো। সুতরাং অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং হলুদের গুঁড়া। তো যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এ পর্যায়ে দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন হলুদের গুঁড়া পুড়ে না যায়। এবার আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে নিচ্ছি এবং প্রায় 2 মিনিট সময় ভেজে নেব। মশলাগুলো আমি প্রায় 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে অনবরত নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে আমি অফ ক্যামেরায় প্রায় 6-7টি ছোটো ছোটো সাইজের আলু এবং 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো খোসা ছাড়িয়ে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। আলুগুলো দেখুন আমি কেমন সিদ্ধ করে কেমন টুকরো টুকরো করে নিয়েছি, হাত দিয়ে ভেঙে নিয়েছি। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দেব 2টি ছোটো সাইজের বেগুন। বেগুনগুলো আমি আলুর মতো সাইজ করে টুকরো টুকরো করে দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপেই এই বেগুন কাটতে পারেন বা দিতে পারেন। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পানি। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে পানি দিয়ে আমি প্রায় হাফ গ্লাস পরিমাণ পানি দিয়ে আমি আলু এবং বেগুনগুলোকে কষিয়ে নেব। আলু এবং বেগুনগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমার আলু এবং বেগুনগুলো পুরোপুরি প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম অফ ক্যামেরায় সিদ্ধ করে ভেজে রাখা ডিম দুটো। আমি সামান্য একটু লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি। যখন রেসিপিটা হয়ে আসবে ঠিক তার আগ মুহূর্ত আমরা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2 মিনিট সিদ্ধ করে নিলাম। খুব বেশি আর জাল করব না, যেহেতু রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। ফিরে এলাম আরও 2 মিনিট পর। এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে আমার সম্পূর্ণ রেসিপিটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।